মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে 8 নম্বরের বড় প্রশ্ন নিয়ে চিন্তিত? আর চিন্তা নয়। এই ভিডিওতে যে কটি প্রশ্ন বলে দেব, যদি সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে রাখতে পারো, সেখান থেকেই হুবহু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা জেনে থাকবে 3টি প্রশ্ন আসে পরীক্ষাতে, একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। সো আশা করব তোমরা প্রত্যেকেই একটি প্রশ্নের উত্তর অনায়াসে লিখতে পারবে যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এবার অনেকের মনে হতে পারে অনেক প্রশ্ন বলে দেব, তা কিন্তু মোটেও নয়। মাত্র গুটি কয়েক কিছু প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে হুবহু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। বেশি নয়, মাত্র 5 থেকে 6টি প্রশ্নও যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে 8 মার্কের বড় প্রশ্ন কমন পাবে। তো চলো প্রতিটা প্রশ্ন একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইলে ছোট প্রশ্নের পাশাপাশি তোমাদেরকে বড় প্রশ্নের উপর খুব ভালো করে ধ্যান দিতে হবে। সো ইতিমধ্যে আমরা 4 মার্কের প্রশ্নের সাজেশান দিয়েছি এবং আজকের এই ভিডিওতে 8 মার্কের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব, যেখানে থাকবে মাত্র 5 থেকে 6টি প্রশ্ন। পরীক্ষাতে 3টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। চলো প্রথম থেকে প্রতিটা প্রশ্ন পরপর দেখে নেওয়া যাক। প্রথম যে প্রশ্নটি খুব ভালো করে পড়ে যাবে সেটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ বা ফলাফল লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি এইভাবেও পরীক্ষাতে আসতে পারে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখে রাখবে, এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরপর এই 3টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে প্রতিটা প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ রয়েছে, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এরপর 5 নম্বর প্রশ্ন, ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল? এই 5 নম্বর প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? এই যে 6টি প্রশ্ন দিলাম 8 মার্কের বড় প্রশ্নের জন্য, এই 6টি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ো। পরীক্ষাতে 3টি প্রশ্ন আসবে, আমরা আজকের এই ভিডিওতে 6টি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করলাম। একটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে পরীক্ষাতে, যেখান থেকে তোমরা পেয়ে যাবে 8 নম্বর। তাই এই 8টি প্রশ্ন যদি তোমাদের খুব ভালো করে পড়া থাকে, তাহলে আশা রাখবো তোমরা পরীক্ষাতে অবশ্যই হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে 8 মার্কের প্রশ্ন। আরও একটা কথা তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন, 8 মার্কের পাশাপাশি 4 মার্কের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু 8 মানের জন্য পরীক্ষাতে এসে যেতে পারে। ঠিকই বলছি, তোমরা দেখে থাকবে বিগত বছরের দাদা দিদিদের থেকে জেনেও নিতে পারো, এমন কিছু প্রশ্ন যেগুলো 8 মার্কের জন্য তোমরা পড়ে যাবে, সেগুলো দেখা যাচ্ছে পরীক্ষাতে 4 মার্কের জন্য এসে গেছে। আবার যে প্রশ্নগুলো তোমরা 4 মানের জন্য দেখে যাচ্ছ, তার মধ্যে থেকে কিছু প্রশ্ন 8 মানের জন্য পরীক্ষাতে এসে যেতে পারে, এবং বিগত বছরগুলিতে এমনটা হয়েছে। তাই পুরো বিষয়টা খলসা করছি, তাই তোমাদেরকে বলবো এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়বে 8 মার্কের প্রশ্নের জন্য, পাশাপাশি 4 মার্কের জন্য আমরা যে প্রশ্নগুলো বলে দিয়েছি সেই প্রশ্নগুলো পড়ে নেবে। সো আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস বিষয়ে 8 মার্কের প্রশ্নের যে ফাইনাল সাজেশন শেয়ার করলাম, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। আর মাত্র কয়েকটা দিন বাকি, প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।